সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা আমি যাইতেছি একটু মির্জাপুর বাজারে যাবো বাড়িতে। তো বাজার ঘাট একদমই পুরাই গেছে, তো বাজার ঘাট শেষ। মানে অনেকদিন ধরে কিছু বাজার করি না আর কি, বাজার টাজার করা হয় না, আর সময় পাই না এরকমভাবে, এই কারণে যাওয়া হয় নাই। তো আজকে ভাবছি যে সকাল সকাল একটু বাজার করে নিয়ে আসি। আর আমাদের এখানে এমন রৌদ্র গরম পড়ছে, সরকারি স্কুল কলেজ সব বন্ধ দিয়ে দিচ্ছে, এক সপ্তাহ একবার বন্ধ এত গরমের কারণে। তো এখন যে যাইতেছি আমি, মনে হচ্ছে আগুনের উপর দিয়ে হাইটে যাইতেছি, এত তাপমাত্রা। আগে শুনতাম যে বিদেশে গরম, তো বিদেশের গরম এখানে বাংলাদেশে নেমে গেছে, বাংলাদেশে এসে পড়ছে গরম। তো গরমের অবস্থা খুবই ভয়ঙ্কর, যাতায়াত খুব কষ্ট হয়ে যায়। তো যাইতেছি বাজারে, টুকিটাকি কিছু বাজার আছে, তো ওগুলো বাজার করে নিয়ে আসবো। আর মাছ কিনতে হইব, ফ্রিজে মাছ একদমই নাই, কয়েকদিন ধরে এই নিরামিষ, তারপরে টুকিটাকি করে খাইতেছি। তো সময়ের কারণে আসলে যাইতে পারি নাই বাজারে। তো এখন যাইতেছি, বাজারটা করে নিয়ে আসি। তো চলেন যাই, দেখতে থাকে। আর এই যে রোদ্রের তাপমাত্রাটা কীরকম দেখেন, কেবল বাজে 9:30। এই 9:30টার সময় যে তাপ আর রোদ উঠছে বলার বাহির। তো এখন পর্যন্ত তো বেলা হয় নাই, বেলা হইলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। আর বিশেষ করে গরমের মধ্যে ইরি খাতে রাতেল দিয়ে যাওয়া একেবারে আরো অবস্থা খারাপ। মানে আগুন দুই পাশে আগুন জ্বালিয়ে রাখলে যেরকম হয়, ওই রকম মনে হয় যে মাঝখান দিয়ে যাইতেছি, আগুনের মাঝখান দিয়ে এরকম ভাব উঠে। তো বাড়ির থেকে খাল পার পর্যন্ত পার হইতে জীবনটা বেড়ে জায়গা, এইটুকু জায়গা। তো এইটুকু জায়গাটা এরকম কঠিন একটা জায়গা, মনে হয় না যে মানে হাট পাড়ার মনে চায় না। তো চলেন বাজার ঘুরে আসি। আমি বাজারে এসে পড়ছি, তাহলে যাবো কাঁচা বাজারে যাবো, তারপরে মাছের বাজারে। দেখি আগে কোনটা করা যায়, মাছ ভালো ভালো আগে মাছ কিনবো, তারপরে কাঁচা বাজারে যাবো। টাকা ভেন্ডি কত করে? হ্যাঁ 40 টাকা। কাঁচামরিচ ঝালইব? করল্লা আমার বিন্দু মস্কো মরিচ দিয়ে দিচ্ছে, এখন যদি একটু ঝাল হয়, একটুও ঝাল না। এই আমার 1 কেজি ভেন্ডি দেন। আর করলা কত করে? আচ্ছা 1 কেজি করলা দেন। আর হচ্ছে মরিচ কত করে? 80 টাকা কেজি। হাফ কেজি কাঁচা মরিচ দেন। বাড়তি বোনা কাকাটা না, দেখে পছন্দ হলো, ভালো দেখে নিতেছি। করলা ওখালি একটা এর মধ্যে দিয়ে 1 ব্যাগে দিয়ে দেন। করলা কি বাড়তি বেশি? তো কারেন্ট নাই বাজারে, চলতেছে খালি IPS। প্রচুর লতি নিতে গেছে, প্রচুর লতি নিতে। ভাই কচু কত করে লতি? ও ভাই কচু লতি কত করে? 60 টাকা করে। এটা 1 কেজি করে আমার দেন তো 1 কেজি।
পটল কত করে? পটল 20 টাকা দাও, 10 টাকা আছে। 20 টাকা দাও, 20 টাকা দাও, হাফ কেজি পটল দিন ভাই। 20 টাকা দাও। তো কাঁচা বাজারের ভিতরে এই নিলাম, চোখের আগে যাই লাগে নিয়ে নিলাম। এখন এই মাছের বাজারে এই মাছ নেওয়া যায় কিনা। ভাই মাছ কত করে ওটা? এটা কত করে? 250 আর এগুলো আছে 300। 250 কোনটা? 250 কোনটা বলেন? এই যেগুলো আছে সব 250। ওটা 250 টাকা যায় না। দেখেন যদি রাখা যায়। মাছের বাজারে আগুন, খালি মাছের দাম বেশি। পাঙ্গাস কত করে ভাই? কত 80? খালি তো 180 নাকি ভাই? এটা 200 করে রাখুন দেবো না? ওটা কমে রাখুন দেবো না? একটিও 30 করে রাখেন, তাহলে 1 কেজি দেন এদিকে। এই দেন যে কালী বাবু দেন, মিশিয়ে দেন, সমস্যা কি? 1 কেজি। হ্যাঁ 1 কেজি দেন, অনেক যতটুকু বসে দিয়ে দেন। 1 কেজি 20 গ্রাম থাকে। কম হয়েছে তাহলে 1 কেজি করেন। এটা কালী বাবু দেন। এটা কি খাইতে ভালো লাগবো? নদীর মাছ এটা কি? নদীর না, এটা পুকুরে। পুকুরে নাম বাড়ি এই মাছ। কত হয়েছে? 200। 290 না? তো মাছ নিয়ে নিলাম, বড় মাছ নিয়ে নেই, ছোট মাছ নিয়েছি। এখন নেব হচ্ছে 1 আটি ডাটা। ডাটা নিতে হইব, আর হচ্ছে শুটকি নিতে হইব। ডাটাটা আগে নিয়ে নিই। ওই ভাই ওই, টাকা ডাটা কত করে? কোনটা 20 টাকা, কোনটা 30 টাকা? এটা 30 টাকা না? আচ্ছা 20 টাকা এটা 1 আটি দেন তো কাকা। 1 আটি দেন কাকা, 20 টাকা দেন। এটা 100 গ্রাম কত শুটকি? 100 গ্রাম দেন। শুটকির এত দাম হওয়ার কারণ কি গো কাকা? মাছের অভাব। বাজারে তো মাছও কম না। না তা ঠিক আছে, আমার বাজার করা শেষ, আমি বাড়িতে চলে যাবো। প্রচুর গরম পড়ছে, বাজারের ভিতরে আরো গরম, মানুষের ভিড়ে আরো ভাব উড়ে যায়। তখন বাড়ি থেকে চলে যাই। ভাই তরমুজ কত করে? 40 টাকা। ভাই হবো না, একটু বালি বালি হবো না? হ্যাঁ দুঃখিত, মিষ্টি হইব কি? লাল হইব? লাল লাল হইব? একটা ছোট দেখে ওঠান দিই ভাই, দেখি গরমের মধ্যে ঠান্ডা জিনিস খাওয়াটাই ভালো লাগবো। দেন 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 দেন।
তো বাজার করে এসে পড়ছি এখানে আসছি খালি এবারে লিখন আমার এগিয়ে নিয়ে এসে আমার এগিয়ে নিয়ে এবারে এসে আমার কয় দেখি যে দূর করে পড়ছে আমার দেখে বাপের নিকে খুব মায়া ছোট একটা তরমুজ নিয়েছি এই যে তরমুজ খাবে না বাবা নীলয় তো কাল তরমুজ খাবার চাই নীলয় খুব তরমুজ খাবার পারে ছোটা থাকলেও বার আছে না হ্যাঁ নিয়ে না একটু কষ্ট করে আমি তো হাতে বাজারের ব্যাগ দিকে পারতাছি না আইসো তুমি দূর বেড়ে তোমার নিকেই নিয়েছি জুস নিয়েছি এটা উফ খুব গরম বাজার নামামু আগে আগে মাছটি আগে বের করো গরমে মাছ নষ্ট হয়ে যাবো গা বাবা ফুলুরে পাড়া দেন না গো একেবারে মরছি তাও বারিন্দার ফ্যানটা দিই মশা শেষ হয় নাই লিখনের বাবা সকালবেলায় বাজারে গেছিল ঘরে বাজার সব শেষ হয়ে গেছিল ওই যে বাজার করে নিয়ে এসে মাছ নিয়ে এসে আর কিছু সবজি নিয়ে এসে অনেকদিন ধরে ডাটা খাই না এই কারণে ডাটা খাওয়ার ইচ্ছা মনে হয়েছিল পরে যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে মাছই আনো ডাটা নিয়ে এসো আজকে ডাটা দিয়ে রান্না করবো এই কারণে যে একাটি ডাটা নিয়ে এসে শুটকি নিয়ে এসে এই জায়গায় আছে প্রচুর লতি আছে আর পটল আছে প্রচুর লতি মোটা ভালো এগুলা চাষের না হ্যাঁ কাঁচামরিচ আনবো কে কাঁচামরিচ না গাছ আছে বললাম ঢেঁড়স নিয়ে এসে করলা নিয়ে এসে আর কাঁচামরিচ নিয়ে কাঁচামরিচ গাছে আছে তারপর কাঁচামরিচ কি দাম কম কম না আমার খেয়াল নেই আমি নিয়ে এসেছি এখন কি করবো আর এই যে একটা তরমুজ নিয়েছি বিশাল বড় তরমুজটা এখন ফ্রিজে রেখে দিই যে গরম রোদ্রের মধ্যে আসতো তার মধ্যে আবার রোদ্রে আইসে এখন যদি কাইটা দেই তাহলে খাইতে ভালো লাগবে না স্বাদও দেবে না তার থেকে ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে দিলে একটু ঠান্ডা হইলে পরে খাইতে দিলে খাইতে স্বাদও লাগবে মিষ্টিও লাগবে আবার ঠান্ডা লাগবে ভালো লাগবে ছোটো তরমুজ ভালো হয়েছে বেশি বড় তরমুজ নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি খাইলে হবে কি মাছ কালীবাউস মিশানি কালীবাউস নোরা আর এই যে মাছ নিয়ে এসে কতটুকু নেব 1 কেজি 1 কেজির উপরে এরো 1 কেজি মাছ তো এখন কাট করবো মাছ কাইটা তারপর রান্না করবো আগে গুলা সব উঠিয়ে রাখবো তো বাজার বাড়িতে এনে দিলাম তো বাজার বুঝে নিল আর রান্না বান্না করব আর গরমের কথা কি বলবো সেটা তো বলতে আছি শুরু থেকেই যে গরমে সবারই অবস্থা খুবই খারাপ তো আপনারা যারা যেখানেই যেভাবেই থাকেন অন্ততপক্ষে সবাই একটু সাবধানে চলাফেরা করবেন গরমের কারণে অনেক মানুষের অসুস্থতা মানে ভুগতেছে আমাদের এখানে হাসপাতাল ভর্তি খালি রোগী
এত অসুস্থ হইতেছে মানুষ, প্রচুর অসুস্থ হয়ে পড়তেছে। আর গরমের কারণে বেশিরভাগ এই অসুস্থতা বেড়ে গেছে আর কি। তো আপনারা যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনা করি। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, অন্ততপক্ষে মানে প্রয়োজন ছাড়া মানে গরমের ভিতরে বের হওয়ানো ঠিক না বর্তমানে। তো আমাদের এখানে তো সকালবেলায় বললাম যে স্কুল কলেজ সব বন্ধ দিয়ে দিচ্ছে 1 সপ্তাহের জন্য, আবার এই শুধু গরমের কারণে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।